৩৩ বছর জেলে থাকার পর আজ সে মুক্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবং প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ আজ দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকারকে তুলে দিলেন অটো। রাসবিহারী থেকে বেহালা রুটে সুব্রত সরকার এখন থেকে রোজ অটো চালাবেন। ১৯ বছর বয়সে খুনের অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ৩৩ বছর পর আজ খোলা আকাশে সমাজের মূল স্রোতে ফিরে এলেন তিনি। জেল থেকে ছাড়া পেয়ে সুব্রত সুস্থ জীবন ফিরে পেতে চান। ৩০ বছর যখন আমি জেলে আমাকে অতিবাহিত করতে হয়েছে, একটা ছিল যে আমি একটা না একটা সময় বাইরে যাব এবং সেটা সরকারের কাছে আমরা আবেদন করব যাতে আমাকে সেইভাবে ছেড়ে দিয়ে সমাজের মূল স্রোতে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি সুষ্ঠু জীবনযাপন করতে চাই। সরকার আমার আবেদন শুনেছেন, উনি আমাকে ছেড়েছেন। আমি সেই সরকারের সেইটা রাখতে চাই। আমি সুষ্ঠুভাবে জীবনযাপন করে বেঁচে থাকতে চাই। সংশোধন প্রশাসন বিভাগের মূল উদ্দেশ্য হলো সংশোধিত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এবং ওরা যাতে ফিরে এসে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটার জন্য আমাদের সবসময় প্রচেষ্টা থাকে এবং আমরা সচেষ্ট। সুব্রত সরকার খুব কম বয়সে ১৯ বছর বয়সে ওর কনভিকশন হয়, অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ওর সেই ভুলে ওকে প্রায় ৩৩ বছর ওর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে জেলের মধ্যে সংশোধনাগারে ওকে আবদ্ধ থাকতে হয়। বেরিয়ে এসে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েও আমরা দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করি যাতে ওকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় এবং তার জন্য আমরা সচেষ্ট হই। ওকে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টেশনগুলো আমরা চেষ্টা করি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোকে দেওয়ার চেষ্টা করি আমরা এবং ও পায়।